আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আরো একটি সেশনে পাইথন 3 প্রোগ্রামিং অন বি গ্রড বিগিনার লেভেল। আজকের সেশনে আমরা সলভ করছি প্রবলেম 1117 এবং প্রবলেমের টাইটেল হচ্ছে স্কোর ভ্যালিডেশন। তো চলুন শুরু করা যাক। রাইট এ প্রোগ্রাম দ্যাট রিচ টু স্কোরস অফ এ স্টুডেন্ট, অর্থাৎ একটা ছাত্রর দুইটা স্কোর ও নিবে। এটা হয়তো পড়াশোনার ক্ষেত্রে বলছে ক্যালকুলেট অ্যান্ড প্রিন্ট দি অ্যাভারেজ অফ দি স্কোরস। ভেরি সিম্পল, তবে একটা ছোট টুইস্ট, সেটা হচ্ছে ইউর প্রোগ্রাম মাস্ট অ্যাকসেপ্ট ভ্যালিড স্কোর, এবং ভ্যালিড স্কোরের রেঞ্জ হচ্ছে 0 থেকে 10 পর্যন্ত। মানে সে 0 পেতে পারে, সে 10ও পেতে পারে, কিন্তু 0-র কমে সে পাবে না, বা 10-এর বেশি সে পাবেই না। ফর এক্সাম্পল -1 এবং 11 এইগুলো হচ্ছে ইনভ্যালিড। আচ্ছা, এরপর হচ্ছে each score must be validated separately. Okay, good. The input file contains many floating points, positive, negative. The program must be finished after input of two values. মানে আমি তাকে অনেকগুলা স্কোর দিতেই থাকবো, দিতে দিতে এখানে জাস্ট তার ভ্যালিড স্কোর যেগুলা ওই কম করে দুইটা যদি সে নিতে পারে, তাহলে সে কি এই প্রোগ্রাম থেকে এক্সিট করে ফেলবে এবং সে আমাকে অ্যাভারেজ রেজাল্টটা প্রিন্ট করে দিবে। তো চলুন আমরা চলে যাই প্রোগ্রাম ফ্লো চার্টে। আচ্ছা, তো শুরুতে আমি যেটা করব, আমি একটা এমটি লিস্ট ক্রিয়েট করব যেখানে আমি এই ভ্যালুগুলো স্টোর করব। তো চলুন আমি চলে যাই কোড স্টুডিওতে। সো ফার্স্ট হচ্ছে একটা এমটি লিস্ট, ভ্যালিড ইকুয়ালস টু একটা এমটি লিস্ট আমি ক্রিয়েট করে নিলাম। এবার আমাকে কন্টিনিউয়াসলি ইনপুট নিতে হবে, সেটার জন্য আমি while ট্রু। এবার আসতেছে একটু কনফিউজিং ব্যাপার স্যাপার, আমরা আবার দেখি। সো নেওয়ার পর আমি একটা ফর লুপ তৈরি করেছি। এই ফর লুপের রেঞ্জ হচ্ছে 1। কেন এই ফর লুপের রেঞ্জ 1 এবং একটা ওয়াইল লুপের ভিতরে আবার কেন একটা ফর লুপ তৈরি করেছি, এটার এক্সপ্লেনেশন আমি একটু পর দিচ্ছি। সো ফর আই ইন রেঞ্জ 1, আচ্ছা দিলাম। এবার আসে নর্মাল ব্যাপার স্যাপারে। আমাদেরকে সাধারণত যেটা করতে হয় সেটা হচ্ছে আমি ইনপুট নিব, ইনপুটটা নিয়ে চেক করব যে এটা ভ্যালু 0 থেকে 10-এর মধ্যে কিনা। যদি হয় তাহলে এই ভ্যালুটাকে আমি স্টোর করব, যদি না হয় তাহলে এটাকে আমি বলবো ইনভ্যালিড। এই পার্টটুকুটা আমি করে ফেলছি, জাস্ট এই এতটুকু পার্টটা। সো আমি একটা এক্স ইকুয়ালস টু, আমার কিন্তু এটা ফ্লোটিং নাম্বার, সো ফ্লোট ব্র্যাকেট ইনপুট নিলাম। এবার আমাকে চেক করতে হবে এটার ভ্যালু 0 থেকে 10 পর্যন্ত কিনা। ইফ 0 less than equal to x less than equal to 10, মানে 0 থেকে 10-এর মধ্যে যদি হয় তাহলে কি হবে, এই ভ্যালুটাকে আমার স্টোর করতে হবে। কোথায় স্টোর করবো? এমটি লিস্ট। সো লিস্ট হচ্ছে ভ্যালিড ডট অ্যাপেন্ড ব্র্যাকেট এক্স এক্স, আমি ভ্যালুটাকে স্টোর করে ফেললাম। এবার কি হবে, এটা ছাড়া যদি কন্ডিশন ফুলফিল না হয় লেখা হবে প্রিন্ট ইনভ্যালিড। প্রিন্ট, সরি ওপরে হবে এলস, এলস প্রিন্ট কি হবে, নোটা ইনভালিডিয়া। সেভ। এতটুক পর্যন্ত আমি আপনাদেরকে আরেকবার একটু এক্সপ্লেন করি। দেখেন, সবার প্রথমে আমি একটা এমটি লিস্ট নেব, কারণ এখানে আমি আমার ভ্যালুগুলোকে স্টোর করব। এবার আমি একটা while লুপ তৈরি করব, while লুপের ভিতর আমি আবার ফর লুপ। এই পার্টটাকে আমি একটু পর এক্সপ্লেন করতেছি, মেইন পার্টে আসি। সেটা হচ্ছে এটা, আমি ইনপুট নিলাম। ইনপুট নেওয়ার পর আমি এখানে হচ্ছে চেক করলাম যে এটা কন্ডিশন ফুলফিল করে কিনা। তো ভ্যালিড ডট অ্যাপেন্ড যদি করে তাহলে কি আমি ভ্যালিড লিস্টে স্টোর করবো, যদি না করে তাহলে এটা হচ্ছে ইনভ্যালিড।
এবার আসেন, আমার রেঞ্জ হচ্ছে 2 পর্যন্ত। 2 মানে আমার এখানে কথা বলে দিয়েছে কোথায়? শুধুমাত্র 2টা স্কোর পর্যন্ত নিতে হবে। এর কারণে আমি এখানে রেঞ্জ দিয়েছি 1। 1 মানে হচ্ছে 0 এবং 1। সো এই 2টা ইনপুট নিতে পারবে। মানে লুপটা 2 বার রান হবে। সো while লুপের ভিতর আমি দেখতেছে আমি এই নাম্বারটা 2 বার নিচ্ছে কিনা। তো 2 বার নিলে ও কি হয়ে যাবে? নেক্সট এই ফর লুপ থেকে ও বের হয়ে যাবে। আর যদি ইনভ্যালিড হয় তাতেও আমার কোনো সমস্যা নেই। মানে ও 2 বার নিয়ে বের হয়ে যাবে। আর বের হয়ে যাওয়ার পর এই পরে যেই ক্যালকুলেশনের পার্ট ওইটা যদি এক্সিকিউট বা ফুলফিল না হয়, এই while লুপটা শুরু থেকে আবার স্টার্ট হবে। আপনারা কি আমাকে বুঝতে পারছেন? মানে আমার এখানে যে নাম্বারগুলো নিতে হবে জোড়া জোড়া করে নিতে হবে। তো আমার ইনপুট একটা স্কোর যদি ভ্যালিড থাকে, একটা স্কোর যদি ইনভ্যালিড থাকে, এই ক্ষেত্রে কিন্তু আমি অ্যাভারেজটা প্রিন্ট করব না। এই কারণে আমি একটা while লুপ দেখেছি, while লুপের ভিতরে একটা ফর লুপ। সো আমার যদি কোনো ভ্যালু এখানে কি হয়, মানে দুইটা একসাথে না নিই, একটা একসেপ্ট না হয়, তখন এটা হয়ে যাবে আবার while লুপটা শুরু থেকে স্টার্ট হবে, এবং শুরু থেকে যখন স্টার্ট হবে তখন এই ভ্যালিড যেটা আছে এই আবার একটা এমটি লিস্ট হয়ে যাবে, কারণ ফর লুপের ভিতরে এখানে অলরেডি একটা ভ্যালু ইনপুট হয়ে গেছে। তো ওইটার জন্য আমি এই while লুপের ভিতর আবার একটা ফর লুপ ইউজ করেছি। আমি মানে একটু কনফিউজিং বানায় ফেলছি, এক্সট্রিমলি সরি আমি যদি সেটা করে থাকি। আচ্ছা, এবার আসি আমার নেক্সট পার্ট হচ্ছে আমার যদি দুইটা ভ্যালু প্রপারলি আমি ইনপুট নিয়ে থাকি, সেই ক্ষেত্রে আমি এবার চেক করব যে এইটার ভ্যালু এখানে দুইটা নাম্বার স্টোর করা আছে কিনা। তো স্টোর করা আছে কিনা এটা আমি চেক করার জন্য যেটা করছি, একটা ইফ কন্ডিশন, এটা লেন্থ আমি চেক করছি, লেন্থ ব্র্যাকেট ভ্যালিড ইকুয়ালস টু 2। মানে এই লিস্টে যদি দুইটা আইটেম থাকে তাহলে কি হবে, অ্যাভারেজটা ক্যালকুলেট করবে। তো আমরা জানি অ্যাভারেজটা ক্যালকুলেট করতে হইলে আমাকে যেটা করতে হবে, যতগুলো স্কোর আছে সবগুলোকে যোগ করতে হবে। তো সাম ভ্যালিড এবং ভাগ করব যতগুলো, এটা হচ্ছে যোগ করলাম মানে সাম করলাম এবং যতগুলো নাম্বার আছে। সো এটা হবে লেন্থ অফ ভ্যালিড, এটাও দিতে পারে, অথবা আমরা জানি এখানে 2 এর বেশি থাকবে না, যার কারণে আমি এটা 2ও দিতে পারি। দিলাম। তো আমি অ্যাভারেজটা আমি অ্যাভারেজটা আমি ক্যালকুলেট করে ফেললাম। এবার আমাকে যেটা করতে হবে এটা প্রিন্ট করতে হবে। তো প্রিন্ট অ্যাভারেজ, এবং এখানে একটা শর্ত আছে, সেটা হচ্ছে 2 দশমিক পর্যন্ত প্রিন্ট করতে হবে। তো আমি এটা কেটে দিই, এফ সেকেন্ড ইনভার্টেড কমা সেকেন্ড ব্র্যাকেট এভিজি অ্যাভারেজ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ শিফট colon পয়েন্ট টু এফ। আমরা আরেকবার চেক করি সবকিছু ঠিক আছে কিনা। সবার প্রথমে আমরা একটা এমটি লিস্টের পর একটা while লুপের ভিতরে আবার একটা ফর লুপ, এটা 2 বার পর্যন্ত ও কি করবে, ইটারেট করবে। এর মধ্যে আমি প্রত্যেকবার কি করব, এক্স ইনপুট নিব, নিয়ে আমি এটা চেক করব এটা ভ্যালু 0 থেকে 10 পর্যন্ত আছে কিনা। যদি থাকে তাহলে ওকে আমি লিস্টে অ্যাপেন্ড করে দেবো, অর্থাৎ স্টোর করে দেবো। যদি না থাকে তাহলে আমি প্রিন্ট করবো যে ইনভ্যালিড। এবার আমি ফর লুপ থেকে বের হয়ে যাব। ফর লুপ থেকে বের হয়ে আমি চেক করব যে এখানে অ্যাকচুয়ালি দুইটা ইনপুট স্টোর করা আছে কিনা। যদি থাকে তাহলে আমি এই অ্যাভারেজ রেজাল্টটা ক্যালকুলেট করব, করে আমি একেবারে while লুপ থেকে বের হয়ে যাব। যার কারণে আমি নিচে দিচ্ছি ব্রেক। তো দেখি আমাদের কোড ঠিক মতো রান হয় কিনা। তো ফার্স্ট ইনপুট হচ্ছে একটা নেগেটিভ ভ্যালু, যেটা বলছে ইনভ্যালিড। এরপর হচ্ছে একটা পজিটিভ ভ্যালু, ওকে ভ্যালু নিল, কিন্তু এটাও এক্সিকিউট মানে এটা আমি রাখবো না, এটা আমি বের করে দিব। এবার দেখি আমার হচ্ছে রেঞ্জের বাইরে। এবার সো 12 দিলাম, আবার বলছে ইনভ্যালিড। এবার আমি একটা ভ্যালিড নাম্বার, ওকে আমার আনসার আছে 6, এবং আমি এখানে একটা ভুল করছি, আমার এখানে একটা কথা লেখা দরকার ছিল, সেটা হচ্ছে মিডিয়া। তো আমি এটা কপি করি, কপি করার পর মিডিয়া ইকুয়ালস টু পর একটা স্পেস হবে সেভ। ওকে, এখন সবকিছু ঠিক আছে আশা করি। আমি এটা আরেকবার রান দিয়ে দেখি, দুইটা আমি ভ্যালিড ইনপুট নিই 3.5 এবং আমি নিব হচ্ছে 10। ওকে, আমার সবকিছু ঠিক আছে। সো লেটস
Copy this, copy, and let's submit. পাহাড় খুঁজতেছে, 2টা 3টা। ওকে, আমাদের এটা অ্যাকসেপ্ট হয়েছে। নাইস। আজকের জন্য এতটুকুই ছিল। হয়তো একটু কনফিউজিং মনে হতে পারে। আশা করি আপনারা যদি ভিডিওটা একটু স্লো করে বা পজ করে বা আপনারা যদি নিজে লিখে লিখে একটু ট্রাই করেন, তাহলে আপনাদের যে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। আজকের জন্য এতটুকুই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।